আমাদের রাজারগাঁও ইউনিয়নের অনেক ইমাম সাহেব আছেন, তাদের বেতন খুবই কম। ওলামায়ে কেরামের বেতন কম থাকা, ইমামের বেতন কম থাকা, এটা হলো কমিটি এবং মুসল্লিদের দুর্বলতা। কমিটি এবং মুসল্লিদের দুর্বলতা প্রকাশ পায়। যদি মসজিদের ইমামের বেতন বেশি হয়, তাহলে বোঝা যাবে যারা মসজিদের মহল্লার সবার ধনী। মসজিদের টাইলস, ফ্যান, মসজিদে এসি ফিটিং করা, এটা যেমন মসজিদ কমিটি এবং এলাকাবাসীর দায়িত্ব, সবার আগে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর দায়িত্ব হলো ইমামকে পর্যাপ্ত বেতন দেওয়া। এটা মসজিদ কমিটি এবং এলাকাবাসীর দায়িত্ব। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু যামিন, ইমাম হলো একজন দায়িত্বশীল। দায়িত্ব কোন হিসেবে? মহল্লার মুসল্লিদের নামাজ এবং ইমাম আমলের হেফাজতের জিম্মাদার হলো ইমাম। ইমামের দায়িত্ব ইমাম পালন করবে। আর কমিটি এবং মুসল্লির দায়িত্ব হলো ইমামকে পর্যাপ্ত পরিমাণ বেতন দিবে। কি কথা কি যুক্তি কিনা অযৌক্তিক? এই প্রস্তাবনা আমাদের সভাপতির কাছে থাকবে যে আমাদের অনেক মসজিদে এখন আছে, ইমাম সাহেবের বেতন বাড়াতে গেলে 1 সপ্তাহ 15 দিন 1 মাস পর্যন্ত মিটিং হয়। মিটিং হওয়ার পরে ফয়সালা হয় এই বছর ইমামের বেতন বাড়ানো যাবে না। ইমাম সাহেব বারবার বলতে থাকে আমাকে কিছু বেতন বাড়িয়ে দিলে ভালো হয়, কিন্তু কমিটিটা আবার মিটিং করে, মিটিং করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে ইমাম সাহেবের উপরে ক্ষোভ সৃষ্টি হয়। ইমাম সাহেব এই বেতনে থাকলে থাকো, না থাকলে তুমি তোমার রাস্তা পাবো। ইমাম সাহেব বিরক্ত হয়ে নিজের মান সম্মান বাঁচাতে দেখি এত খারাপ হয়ে গেলাম। 2 বছর 5 বছর এক মসজিদে ইমামতি করতেছি, 5 বছর 10 বছর ইমামতি করতেছি, আজকে শুধুমাত্র 500 টাকা বেতন বাড়িয়ে দেন। এই প্রস্তাবনা আসার সাথে সাথে মুসল্লি কমিটি সকল ঐক্যবদ্ধ এক হয়ে যায় যে এই মসজিদে ইমাম সাহেব লোভী, দুনিয়াদার, তার টাকায় ধরছে, তার টাকার লোভে পাইছে, 500 টাকার জন্য হাহাকার করতেছে। অথচ এই 500 টাকার অভাবে এবং 1000 টাকার এই বেতন কমের অভাবে একজন ইমামের ঘরের সংসারের প্রত্যেকটা মানুষ খাওয়ায় কষ্ট পাচ্ছে, পরে কষ্ট পাচ্ছে। যারা মসজিদ কমিটি এবং এলাকাবাসী মুসল্লি আছে, অনেক ব্যক্তি এমন আছে যাদের মাসে খরচ হয় 40 থেকে 50 হাজার। তো একজন সাধারণ মানুষের যদি 40 থেকে 50 হাজার তার সংসার চালাইতে লাগে, তাহলে একজন ইমাম 7,000 টাকা দিয়ে কেমনে চলে? একজন ইমাম 6,000 টাকা দিয়ে কেমনে চলে? এটা কি মসজিদ কমিটি এবং যারা এলাকাবাসী আছে তাদের ভাবা উচিত না? অবশ্যই তো তাদের ভাবা উচিত। ইমাম সাহেব তার যদি 6,000 টাকা বেতন হয়, তাহলে ইমাম সাহেব তাবিজের ব্যবসা করবে, ইমাম সাহেব খতমের ব্যবসা করবে, ইমাম সাহেব নাজায়েজ পন্থায় টাকা ইনকাম করবে, ইমাম সাহেব খারিয়া বিলাপ করবে, ইমাম সাহেব বইয়া বিলাপ করবে, মুসল্লি যদি কেউ হুইয়া বক্তব্য হুইয়াও করবে, তারপর টাকা ইনকাম করার দরকার। এজন্য 6,000 টাকার বেতন সে হারামে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক। আর ইমাম যদি এই টাকার অভাবে হারাম কাজে যুক্ত হয়, তাহলে কমিটি এবং মুসল্লি সবাই তার দায়ী হবে। ইমাম সাহেব ইমামের দায়িত্ব পালন করবে, মুসল্লিরা মুসল্লির দায়িত্ব পালন করবে। এজন্য আমাদের সভাপতি মহোদয়ের কাছে, যেহেতু উনি আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম, উনি পুরো ইউনিয়নটাকে চাইলে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এজন্য ওনার কাছে প্রস্তাবনা হলো উনি আমাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে ওনাদেরকে একটা সম্মানী বেতনের অবস্থা নিয়ে যাবেন। এটা 1 নম্বর প্রস্তাবনা। 2 নম্বর প্রস্তাবনা হলো অনেক মসজিদে এমন ইমামরা আছেন যারা মাস শেষ হয়েছে, যিনি ক্যাশিয়ার, ইমাম সাহেব ক্যাশিয়ার খুঁজে পায় না। 2 মাস হয়ে যায় ইমামের ক্যাশিয়ার কই, ক্যাশিয়ারের ফোন দিতে দিতে শেষ, ক্যাশিয়ার আসে না, মসজিদে আসে না। ক্যাশিয়ারের ফোন দিয়ে বলে আমি তো বাইক যাব। তো বাইক যা, আপনি ছুটি নিয়ে যান, তা আমার তো কিছু টাকা পয়সা লাগবে। আপনি যান, টাকা ভাড়া করতে লাগবে, যাইবেন না। 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত বেতন বাকি। ইমাম সাহেব আমাদের অধিকার হলো আমরা আমাদের খেদমত করব, আর যারা কমিটি আছে এলাকাবাসী আছে তারা আমাদের সময় মতো আমাদের বেতন দিবে। আমাদের সভাপতি মহোদয়ের কাছে একটা প্রস্তাব থাকবে, আমাদের
মাহফিল কমিটিও যেন ইমামদের প্রতি একটু নজর রাখে। আরেকটা প্রস্তাব হলো আমাদের এই রাজারবাগ ইউনিয়নে আলহামদুলিল্লাহ বিশাল ঈদগাহ কমিটিও আলহামদুলিল্লাহ ওনারা যোগ্য। আলহামদুলিল্লাহ আমাদের এই ঈদগাহে এবং রাজারবাগ ইউনিয়নে আরো অনেকগুলো বড় বড় ঈদগাহ আছে যেখানে অনেকগুলো মসজিদের মুসল্লি এখানে একত্রিত হয়, কিন্তু অনেক মসজিদের ইমাম আছে যারা এই ঈদের সময় মুসলমান রেডি আছে। ইমাম সাহেব আজকে আমাদের এই ঈদগাহ উম্মকে ইমামতি করবে ইনশাআল্লাহ, আপনি আইসা প্রথম কাতারে আপনি ইসলাম আপনার জন্য আলাদা সম্মাননা থাকবে। এরকম আমাদের ঈদগাহ রাজারবাগ কেন্দ্রীয় ঈদগাহ, সেখানে অনেকগুলো মসজিদ থেকে মুসল্লি আসে। সেই মসজিদের ইমাম সাহেব যারা আছে, আমি প্রস্তাবনা রাখছি আমাদের সভাপতি মহোদয়ের কাছে, উনি যদি একটু দৃষ্টি দেন যে ঈদগাহে আশেপাশে যতগুলো মসজিদের মুসল্লিরা আসছে ওই ইমামরা একটু খোঁজ খবর নেওয়া, হুজুর একটু আইসেন, হাদিয়া না দেয়, হাদিয়ার বিষয় না, বিষয় হলো একটু সম্মান। আমরা আমাদের ইমামদের পক্ষ থেকে এই বিষয়টি আমাদের সভাপতি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ইমাম সমাজ যারা আছে তাদের কাছে আমি অনুরোধ জানাবো, মাহে রমজান উপলক্ষে আপনারা এই তাহকিক করে মাসআলা বলবেন, বই মোতালা করে মাসআলা বলবেন। আমাদের মাসআলা বলার জন্য অনেক সময় দরকার ছিল, আমরা পর্যাপ্ত সময় নাই, যার কারণে আমরা এরকম সবগুলো বিষয় বলা আমাদের পক্ষে সম্ভব না। আজকে এই মুহূর্তে আমি সভাপতি মহোদয় এবং আমাদের মেহমান